বাহ, আমার জমিতে তো ভালোই ফসল হয়েছে। এইবার আর আমার কোনো চিন্তাই করতে হবে না। এইবারে যা ফসল হয়েছে তা হেসে খেলে 1 বছর চলে যাবে। কি রে রামু, তোর জমিতে কিরকম ফসল হয়েছে? খুড়ো, আমার জমিতে তো ভালোই ফসল হয়েছে। যা ফসল হয়েছে 1 বছরের মতো ভালোই চলে যাবে। বাহ, সে তো খুব ভালো কথা। তুই তাড়াতাড়ি ফসলগুলো কেটে নিবি। এই পাশে আবার পতঙ্গের খুব উপদ্রব। হ্যাঁ খুড়ো, এইবারে আমি তাড়াতাড়ি ফসল কেটে নেব। ঠিক আছে খুড়ো, আজ আমি যাচ্ছি, পরে কথা হবে। হ্যাঁ, যা যা, ঠিক আছে, যা। কি গো, তুমি এত খুশি দেখাচ্ছে কেন? বউ, আমি খুশি হব না? আমার জমিতে পুরো ধানে ভর্তি হয়ে গেছে। তা না, খুশি হয়ে কি পারা যায়? হ্যাঁ, সে তো বটেই, কিন্তু একটা কথা মনে রাখবে, এইবারে যেন তাড়াতাড়ি ফসল কেটে নেওয়া হয়। আগের বার কি হয়েছিল মনে আছে তো? তা কি ভুলা যায়? কত ক্ষতি যে হয়েছিল আমার। এইবারে তাই আমি তাড়াতাড়ি ফসল কেটে নেব। ঠিক আছে, তুমি কোন সকালে খেয়ে গিয়েছিলে, এবার খেয়ে নাও। হ্যাঁ বউ, সে তো খাবই। আমি কাজে গেলেও মন পড়ে থাকে তোমার হাতের পরোটার দিকে। তুমি সব খাবারই তো ভালোই বানাও, আবার পরোটা তো আরো ভালো বানাও। আর প্রশংসা করতে হবে নি তোমার, এবার তুমি খেয়ে নাও। তা কি আমি মিথ্যে প্রশংসা করছি? বউ, যেটা সত্যি সেটাই তো বলছি। তোমাকে আর কিছু বলতে হবে না, এবার খেয়ে নাও তো। বউ, তোমার হাতে পুরো জাদু আছে। আমি কেন, যেই তোমার হাতের পরোটা খাবে সেই তোমার ভক্ত হয়ে যাবে। তুমি তাহলে চাষ করা ছেড়ে দাও, আমি পরোটা তৈরি করব, তুমি গিয়ে বিক্রি করবে, কেমন? বউ, আমি জমিনের দিকে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, যাও যাও। এ কি দেখছি, আমার পুরো ফসল তো পতঙ্গ নষ্ট করে দিয়েছে। এইবার কিভাবে সংসার চালাবো? আগের বারে তো যাই হোক করে কাটিয়ে দিয়েছিলাম, এইবার কি করব আমি তো ভেবেই পাচ্ছি না। কি গো, তোমার শরীর ঠিক আছে তো? বউ, আমাকে জল দাও তো। হ্যাঁ, সে তো দেবই। কি হয়েছে তোমার? তুমি আমাকে খুলে বলো। তোমাকে এই রকম দেখতে আমার একদম ভালো লাগছে না। কোন মুখে বলবো তোমায়? বউ, জমিতে ফসল পুরো পতঙ্গ নষ্ট করে দিয়েছে। সব ফসল নষ্ট হয়ে গেছে। এইবার আমাদের সংসার চলবে কিভাবে? তুমি এত চিন্তা করছো কেন? তোমায় কোনো চিন্তা করতে হবে না, আমরা দুইজন পরিশ্রম করে ঠিক চালিয়ে নেব। তোমায় মজা করেই বলেছিলাম, এইবার সংসার চালাতে গেলে এই রকমই করতে হবে। তুমি পরোটা তৈরি করবে আর আমি সেই পরোটা বিক্রি করতে যাব। বাহ, সে তো খুব ভালো কথা। দুজনে পরিশ্রম করে আমরা মাথা উঁচু করে বাঁচতে পারবো। ঠিক আছে, আমি কাল থেকে পরোটা তৈরি করব, তুমি বাজারে গিয়ে বিক্রি করে দিয়ে আসবে। হ্যাঁ বউ, তাছাড়া তো আর কোনো উপায়ই নেই। কি গো বউ, পরোটা তৈরি হলো? হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে, নিয়ে যাও। আজ থেকে আমাদের নতুন ব্যবসা শুরু হলো, ভালোভাবে চললেই হলো। হ্যাঁ গো, হ্যাঁ, বিক্রি হবে। যাও তো, আর দেরি করো না। খেয়ে যাও, খেয়ে যাও, পরোটা খেয়ে যাও। কিরে, দেখছিস রাজুদা পরোটার দোকান করেছে? একবার গিয়ে খেয়ে আসি, দেখি পরোটার স্বাদ কেমন। হ্যাঁ, চল চল, দেখে আসি পরোটার স্বাদ কেমন। রাজুদা, পরোটা কত করে দিচ্ছ? 20 টাকায় 3টে পরোটা। একবার খেয়ে গেলে দেখবে কেমন স্বাদ। তাহলে দাও, 20 টাকার একবার খেয়ে দেখি, যদি ভালো হয় প্রত্যেক দিন আসবো। এই নাও তোমার পরোটা। বাহ, সেই স্বাদ! এত সুন্দর পরোটা আমি আগে কখনো খাইনি। আবার মাত্র 20 টাকায় 3টে পরোটা, যেরকম স্বাদ পয়সা ওসুল। হ্যাঁ, তুই একদম ঠিক বলেছিস। আমি এত সুন্দর পরোটা কোনোদিনও খাইনি। আমাকে আরো 20 টাকা দাও তো, বাড়ির জন্য নিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, তোমাদের বিক্রি করব বলেই তো এসেছি। রাজুদা,
এই রকম যদি তুমি পরোটা তৈরি করতে পারো তাহলে তোমার আর খদ্দেরের অভাব হবে না। আজ হচ্ছেটা কি? কোন সকাল থেকে পরোটা ভেজে নিয়ে বসে আছি, খদ্দেরের দেখা সাক্ষাৎ নেই। আরে এই হারু আর হারান, তোরা আজকে পরোটা খেতে এলি না কেন? মদন দা, আমরা কেন, আর কেউ তোমার দোকানে পরোটা খেতে আসবে না। রাজুদা নতুন পরোটা দোকান করেছে, সেই স্বাদ খেলে মন ভরে যায়। পারলে তুমিও একবার খেয়ে এসো, তুমিও প্রশংসা করতে ছাড়বে না। ওই রাজুর জন্য আমাকে ব্যবসা বন্ধ করতে হবে? মদন দা, হিংসা করো না, আরো ভালো পরোটা তৈরি করার চেষ্টা করো, তোমার দোকানেও লোক হবে। এবার মনে হয় ওই রাজু তার পরোটা দোকান বন্ধ করতে নতুন একটা বুদ্ধি করতে হবে। বউ দেখেছো কত টাকা? হ্যাঁ, তা তো দেখতে পাচ্ছি, আমাদের ভাগ্য খুলে গেছে। বউ, তোমাকে কাল থেকে আরো বেশি করে পরোটা তৈরি করতে হবে। গরম গরম পরোটা খেয়ে যাও, গরম গরম পরোটা। আজ তরকারিতে নেশার জিনিস মিশিয়ে এনেছি। এই তরকারি যে খাবে সে আর অন্য কারোর কাছে খেতেই চাইবে না, শুধু আমার কাছেই খেতে আসবে। আরে ওর দোকানে আজ খেতে না গিয়ে আমার দোকানে একবার পরোটা খেয়ে দেখ। আজ একটা নতুন স্পেশাল তরকারি করে এনেছি, একবার তো খেয়ে দেখ। চল তাহলে হারান, আজ মদনদার কাছে পরোটা খেয়ে আসি, দেখি আজকে কি স্পেশাল তরকারি করে এনেছে। মদন দা, তোমার তরকারি তো সেই স্বাদ, খেয়ে মনে হচ্ছে আরো খাই। দুটো খেয়ে মন ভরছেই না। আমায় 5টা প্যাক করে দাও, আমি বাড়ি নিয়ে যাব। মনে হয় আজ পরোটা বিক্রি হবে না, এইবার বাড়ি ফিরেই যাই। কি গো, আজ তোমার একটা পরোটাও বিক্রি হয়নি? না বউ, আজকে আমার একটাও পরোটা বিক্রি হয়নি। মনে হয় এইবার ব্যবসা গুটিয়ে ফেলতেই হবে। কেন, কি হয়েছে? সবে লাভের মুখ দেখেছিলাম, ওই মদন পরোটাওয়ালা সব শেষ করে দিয়ে গেল। তুমি এত ভেঙে পড়ছো কেন? হঠাৎ কি হলো, সবাই মদনের পরোটা খেতে ছুটলো? মদন পরোটার সঙ্গে স্পেশাল তরকারি দিচ্ছে, তাই এক একজন 10-15টা পরোটা খাচ্ছে। কি, একজন 10 থেকে 15টা পরোটা খাচ্ছে? মনে হয় ওতে কিছু মেশানো আছে, না হলে এক একজন অত করে পরোটা খাচ্ছে কিভাবে? মন খারাপ করো না, ভগবানের ওপর বিশ্বাস রাখো, সব ঠিক হয়ে যাবে। এবার থেকে পরোটার দাম বাড়াতে হবে। তরকারিতে এমন নেশার জিনিস মিশিয়েছি, দাম বাড়ালেও লোকে খেতে চাইবে, আর কেউ কোনো কিছু করতে পারবে না। আমাদের পরোটা দাও তো। এই শুনে নে, আজ কিন্তু পরোটা 10 টাকা করে। কি গো মদন দা, আজ হঠাৎ পরোটার দাম বাড়িয়ে দিয়েছো? ভালো জিনিস খেতে গেলে একটু তো বেশি দাম দিতেই হবে বল। তা তো ঠিক, একটা পরোটা খেলে মন ভরে না। সেটা তো জানি, যতই আমি দাম বাড়াই না কেন তোরা নিশ্চয়ই খাবি। এইবার মনে হয় আমার দোকান বন্ধ করতেই হবে, একটাও খদ্দের নেই। এই মদন, তুই চল আমাদের সঙ্গে। তুই খাবারে নেশার জিনিস মিশিয়ে বিক্রি করিস, এই খবর জমিদারের কাছে গেছে। না না, আমি যাব না, আমি যাব না। আমি কোনো নেশার জিনিস মেশাইনি, আমি কোনো জিনিস মেশাইনি। তুই ভালোবাসতে চল, নাহলে লাঠি মারতে মারতে নিয়ে যাব। ও, তাই মাথাটা ঝিমঝিম করে সারাক্ষণ। হ্যাঁ রে হারু, আমারও মাথাটা ঝিমঝিম করতো, এইবার পুরো ব্যাপারটা বুঝলাম। এর থেকে রাজুদার পরোটা ভালো,
চল তাহলে রাজুদার কাছে। আজ থেকে আমরা রাজুদার পরোটা খাবো। রাজুদা, আমাদের পরোটা দাও তো। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি।